আন্দোলন, সহিংসতা, কারফিউ, বন্ধ ইন্টারনেট, সব প্রতিকূলতার মধ্যেই প্রয়োজনীয় তথ্য সরবরাহে ছুটেছেন গণমাধ্যম কর্মীরা। পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দিতে পেরেছেন প্রবল ঝুঁকির মুখেও। জরুরি সময় কেমন ছিল কাজের ধরন? এইবারের তো সংকট অনেকগুলো ছিল। একটা হচ্ছে আর্থিক সংকট, একটা হচ্ছে পত্রিকার সংকট, আরেকটা হচ্ছে আমাদের যাতায়াতের যেই বিষয়টা। দেখা গেছে যে পায়ে হাঁটার তো একটা বিষয় ছিলই, পায়ে হাঁটতে হয়েছে অনেক, কিন্তু কখনো কখনো রিক্সাও নিতে হয়েছে, সেই ক্ষেত্রে রিক্সা ভাড়াও অনেক বেশি ছিল। তো আন্দোলনকারীরা এই সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হয়েছে, আবার অন্যদিকে ছাত্রলীগের লোকজনও তাদের অনেক ছবি বা অনেক কিছু আসার কারণে তারাও সাংবাদিকদের উপর ক্ষুব্ধ ছিল। শেষমেশ লাস্ট কয়েকদিন আন্দোলন যখন তুঙ্গে ছিল তখন সাংবাদিকরা নানাভাবে হেনস্থার মুখোমুখি হতে হয়েছে। আমরা অনেক সময় মাঠে কাজ করতে গিয়ে দেখেছি ছাত্রলীগও আমাদের কোনো সহযোগিতা করছে না, পুলিশ আন্দোলনকারীরাও আমাদের সহযোগিতা করছে, আন্দোলনকারীরা আমাদের বিশ্বাসই করতে পারছিল না। মাঠের সাংবাদিকরা জানান, ইন্টারনেট বন্ধ থাকায় তাদের নির্ভর করতে হয়েছে ফোনের ওপর। ছবি বা তথ্য সংগ্রহে কারফিউর মধ্যেই ছুটতে হয়েছে ঘটনাস্থলে, আর সেসব সরবরাহে সরাসরি ছুটে যেতে হয়েছে অফিসেও। আসলে আমরা তো অনেক বেশি প্রযুক্তি নির্ভর। এখন যেহেতু ইন্টারনেট নেই, আমাদের এখন একমাত্র সহায় হচ্ছে পেপার, পত্রিকা এবং টেলিভিশন। আমরা টেলিভিশনে যে টিকার যাচ্ছে বা ব্রেকিং যাচ্ছে, সেখান থেকে আমরা ডেটা কালেক্ট করছি, আমরা তথ্য সংগ্রহ করছি, এবং মাঠ পর্যায়ে আমাদের যারা রিপোর্টার আছে ওভার ফোনে তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমরা নিউজটা সার্ভ করার চেষ্টা করছি পত্রিকার মাধ্যমে। তথ্য তো যাচাইয়ের একটা বিষয় থাকে, অথবা অন্য জায়গা থেকে তথ্য নেয়ার বিষয় থাকে। সব তথ্য তো বেশিরভাগ গুগল বা ইন্টারনেট ভিত্তিক। তো যেহেতু ওয়েবসাইটই চালু হচ্ছে না, ইন্টারনেট নাই, এই জন্য তথ্যগুলো পাওয়া যাচ্ছে না। বড় সংকট দেখা দিয়েছিল ঢাকার বাইরের খবর সংগ্রহে, কারণ ইন্টারনেট না থাকায় ছবি বা ভিডিও থেকে খবরের সত্যতা যাচাই করা অনেক ক্ষেত্রেই ছিল বড় চ্যালেঞ্জ। সে কারণেই প্রতিদিনের বাংলাদেশে নিয়মিত 12 পৃষ্ঠার খবর প্রকাশিত হলেও এই সময়ে 8 পৃষ্ঠার খবর প্রকাশ করা হয়। আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি, সাংবাদিক কিন্তু আহত হচ্ছে, সাংবাদিক কিন্তু মারাও গেছে। তারপরে কিন্তু আমরা শুধুমাত্র পাঠকের স্বার্থে, যাতে পাঠক যাতে খবর থেকে বঞ্চিত না হয়, এই জন্য কিন্তু আমাদের যে কর্মী বাহিনী আছে তারা কিন্তু তাদের নিজের জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলে তারা কিন্তু কাজ করে যাচ্ছে, সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। প্রায় প্রতি ক্ষেত্রে আমরা যে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি, সেটা আসলে অনেক সময় জীবনাশঙ্কার কারণ হিসেবেও দেখা দিয়েছিল কারো কারো ক্ষেত্রে, যেমনটি আমার ক্ষেত্রে এবং আমার সহযোগী সম্পাদক, আমাদের সহযোগী সম্পাদক ইমতিয়াজ শামীমের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছিল। আমরা আরও কয়েকজন ছিলাম, আমরা পড়েছিলাম। তো এইরকম পরিস্থিতিতে আমাদের প্রতিনিয়তই পড়তে হচ্ছে। আমরা কাজ করতেছি, এদিকে নিউজ পাচ্ছে না, এদিকে টাইম আউট হয়ে যাচ্ছে। আমরা এটা প্রি প্রোডাকশনের যে কাজটা, সেটা ডিলে হয়ে গেছে। সে কাজটা টাইম মতো প্রোডাকশন না হওয়ার কারণে ঢাকার বাইরে এসে পত্রিকাগুলো আমাদের জাত পাঠাতেও সমস্যা হয়েছে, অনেক প্রবলেম হয়েছে। তারপরে আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো যে আমরা আমাদের প্রোডাকশনটা যেন মানুষের কাছে প্রেজেন্ট করতে পারি। যারা স্পোর্টস ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কাজ করেন তাদের সংকটও ছিল চরমে। বিভিন্ন টেলিভিশন থেকে নোট নিয়েই চলছিল খবর সংগ্রহের কাজ। যে স্পোর্টসের চ্যানেল, সেখান থেকে লাইভ দেখে আমরা নিউজগুলো নিচ্ছি, কভার করছি, এবং টেলিফোনে বিভিন্ন ফেডারেশন, বোর্ড কর্মকর্তা আছে, বিভিন্ন সূত্র আছে, তাদের সাথে কথা বলে আমরা নিউজ নিয়ে কালেক্ট করে তারপর আমরা নিউজ তৈরি করছি। বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগেও ছিল বড় সংকট। অফিস আদালত যদি খোলা না থাকে তাহলে বিজ্ঞাপনগুলো প্রসেস ওরা করতে পারছে না। বিজ্ঞাপন যদি প্রসেস করতে না পারে আমাদেরকে বিজ্ঞাপন কেন দিবে? আমার যেহেতু বিজ্ঞাপনটা অনলাইনে আনার কোনো ব্যবস্থা নেই, আমি আমার একজন কলিগকে পাঠিয়েছি যে হার্ড কপিটা সে নিয়ে চলে আসবে। বর্তমান পরিস্থিতিতে আমাদের পত্রিকাগুলো সরবরাহ করতে খুবই কষ্ট হচ্ছে, কারণ লোকজন আনা নেওয়া খুব কষ্ট হচ্ছে। লোকজন বিভিন্ন জায়গায় থাকে, অবরোধের কারণে সকল রাস্তাঘাট আটকানো থাকে। গাড়ির যারা আমাদেরকে সরবরাহ করছেন তারা গাড়ি ঠিকমতো সরবরাহ করতে পারছেন না, বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছেন। এ কারণে আমাদের কষ্টটা আরও বেড়ে গেছে। সবকিছুর পরে সকালে পত্রিকা যখন পাঠকের হাতে পৌঁছায়, তখনই সংশ্লিষ্টরা নিজেদের সার্থক বলে মনে করেন। যুদ্ধক্ষেত্রে শেষ সৈনিকটি পালিয়ে গেলেও সাংবাদিককে পালাতে হয় না, কারণ ওই সংবাদটা তাকে পরিবেশন করার জন্য ওই যুদ্ধক্ষেত্রে থেকে যেতে হয়। এটা কিন্তু আমাদের সাংবাদিকতার একেবারে শুরু থেকে এই টেক্সটটা আমরা পড়ে আসছি বা জেনে আসছি। এবারকার বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হলো, এক পর্যায়ে তো আন্দোলন থেকে সহিংসতার পর্যায়ে চলে গেল, এবং সাংবাদিকরা কিন্তু জীবনের ঝুঁকিতে ছিলেন। অনেক সাংবাদিক মারাও গিয়েছেন, আমাদের সাংবাদিকরাও আহত হয়েছেন অনেকে। কারফিউর প্রথম 3 দিন সম্পাদক হিসাবে আমি কিন্তু বিচ্ছিন্ন ছিলাম অফিস থেকে, দেশের বাইরে ছিলাম ওই সময় একটি প্রফেশনাল কাজে। তো
আমার একটি নির্দেশনা ছিল আমার সহকর্মীদের ব্যাপারে যে তারা যেন সবাই মিলে সম্মিলিত একটি সিদ্ধান্ত নেন যখন যেটা করতে হবে। তারা 3 দিন সেই কাজটি করেছেন এবং 3 দিন পরে আমি যুক্ত হয়েছি তাদের সঙ্গে। দেশ ও জাতির কল্যাণে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণমাধ্যম। এবারের সংকটেও সত্যের পথে নির্ভীক হয়ে পেশাগত দায়িত্ব পালন করেছেন গণমাধ্যম কর্মীরা। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।